একদল তো গেছে গা, বাড়িতে কি নিয়ে যায় দেখছেন নি? কেমন ফিডা দরকার, বিশাল একটা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ। বাড়ি গেলে জিগাইব কি ওয়াজে পাইছো, কাইছে মোনাজাতে বেলুন পাইছি। আপনি হাসেন, ওরে জুতো দিয়ে বাইরে এলো তো মনের ঝাল মিটে না। কেন আসছো? মুসলমানের সন্তান, নির্লজ্জ। কোরআনের বাগান, এখানে বসলে গুনাহ মাফ, সেখানে বেলুন কেন? খেলনার দোকান কেন? এমন মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে কিসের মার্কেট? ওয়াজের উপলক্ষে কেন খেলনার দোকান? ওয়াজের উপলক্ষে সেই মার্কেটে কেন মেয়েরা, যুবকেরা অবাধে ঘুরবে? কি হচ্ছে এগুলো? সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ দুই একটা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ ক্ষুধা লাগতে পারে, একটু চা পান করবে, বিস্কিট খাবে, রুটি খাবে, কলা খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এ পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারতো না যে না এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না, বেলুনের দোকান বসতে পারবে না। 100 স্বেচ্ছাসেবক লাঠি দিয়ে দিত হাতে যে এখানে কোনো মহিলা যেন ঢুকে না। কি ওয়াজ বন্ধ? আল্লাহ হেদায়াত দান করুন। বেলুন বেলুন লাইন দিয়ে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, ওখানে জাহান্নামের আযাব আর এখানে বেহেশতের বাগান। কি আজীব এক অবস্থা। ওই বইয়ে বইয়ে কত দিতে বুট খায়, কুটকুট করে কামড় দেয় আর এখানে আওয়াজ হইতেছে। তুমি 2 ঘন্টা না খাইলে মরবা, বুট খাইলে পেট ভরবে। খাওয়ার জন্য দোকান আছে, এখানে আসছো কেন? সেখানে যাও। এজন্য ওয়াজ বাড়ছে, বরকত নাই। আগে ইলিশ মাছ খাইতাম, আমার বাবা সাগরের ভারে ইলিশ, আমার মনে আছে। আর আমগো বয়সের যারা মুরব্বী তারা তো আরো খাইছেন। এক ইলিশের তেল দিয়ে অন্য তরকারি রান্তো, ঘেরানে পুরো এলাকা গরম। আর এখন ঘরে ঘরে ইলিশ খায়, তেলও নাই, সেই ঘেরানো নেই। দুনিয়ার আকাম গুনাহ 24 ঘন্টা গুনাহ করে। চেহারার দিকে তাকাইলে নূর নাই। সে তো মনে করতেছে আমি তো খুব নাদুস নুদুস এক সুদর্শন সুপুরুষ। তোরে কার্টুনের থেকেও খারাপ দেখা যায়, তোর খবর আছে নি? সারা রাত আকাম করো, বুঝো না ওইটার কপালে লাইগা রইছে। যার কলবের চক্ষু খোলা, ওরা তাকাইলে দেখে তুই সারা রাত কি অপরাধ করেছ। নিজেরে ভাবতেছো মাস্তান। আল্লাহ না করুক তুই যদি এখন মরো, বুঝাবার জন্য বলছি, যুবককে বলছি, মুরব্বী না, মরো। তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে, তোর বাবা খুশি হবে জানো কেন? কই যে ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। তাহলে তুই 25 বছর 30 বছরে কি অর্জন করছো? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেম ওলামার বরদোয়া, এই তোর জীবন? এটা একটা জীবন। অথচ তোমার মতো যুবক, সত্য কথা বলবা, মানো আর না মানো, তোমার মতো যুবক জীবনে স্কুল মাদ্রাসায় পড়ে নাই, চাকরি করে, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা নাই, আর কোনো ওয়াজের দরকার নাই। শুধু এই কথাটাই অন্তরে ঢুকা, একা একা নিজেরে প্রশ্ন করবি আর জুতা মারবি, দরজা আটকায় কেউ যেন টের না পায়। নিজের জুতা খুইলা কপালে মারবি যে এই কপাল পরা, তোর কপালে তো খারাপ কেন? তোর কপালে কার বরদোয়া লাগছে? তোর মতো যুবকটাই তুই স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারস না কেন? তোর মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর উপরে কার বরদোয়া লাগছে? আল্লাহ হেদায়াত দান করুন। আকাম করবেন, আমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে একটা টান মাইরা বিদায় হয়ে যাব, ও মজার ওয়াজ। আর আপনি আকামে বাধা দেব, এই বক্তা লাগবে না, এই বক্তারে দাওয়াত দিবেন না। এই বক্তা না হইলে কি হবে? তোমার এখানে না আসলে আমার কি হবে? তুমি ধাক্কা দাও, এই বক্তা না হইলে কি হবে? আমি ধাক্কা দেই,
তোমার ধাক্কার উপরে আমার ধাক্কা নাই। রিজিক কি আমারে ওয়াজ দেয় না আল্লাহ দেয়? সম্মান কে দেয়? তা আমার থেকে এলেমওয়ালা কণ্ঠওয়ালা নাই? সম্মান ভিন্ন জিনিস। মোহাব্বত ভালোবাসা এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? মোহাব্বত তৈরি হয় অন্তরে। কোথায়? অন্তর ধরা যায়, দেখা যায়। কন্ট্রোল কে করে? আল্লাহ করে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তৈরি করেন, আবার আল্লাহ এটা দূর করে দেন। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই। এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে, আপনাদের এই ফরিদপুরের কোনো মাস্তান, কোনো টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতো, কত টাকা খরচ করা লাগতো, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার বিছনা দেওয়া লাগতো ভিআইপি, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে শেয়ারের বাড়ি, এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো। অত সেখানে সব আলেম, গায়রে আলেম, ধনী গরিব একাকার হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে। মানুষের অন্তরে কোনো কষ্টও নেই, নাস্তার চিন্তা আছে নাই। এই সময় টেলিফোন করলেও মাথা গরম, কেউ টেলিফোন করলেই তার উপরে গরম। এই তুমি আর সময় পাও না টেলিফোন করা? আল্লাহ পাক এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে? ভাই ভাবলে অনেক কিছু, এখান থেকেই তো অনেক রাস্তা খুলে যায় ভাবলে, যেটা কেমনে সম্ভব। একমাত্র ১৫০০ বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। যুবক বাবারা, অনেক কথা খুব হিট দিয়ে রাগে বলছি, কিন্তু মনে রাখো তুমি খারাপ ভাইব না। পৃথিবীতে আমি আল্লাহর জাতের কসম করে বলছি, ওয়াল্লাহি তুমি জীবনে যত বন্ধু পাইছো, আল্লাহর কসম সব বন্ধু তোমার ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম ছাড়া কেউ না। আমি জানি তুমি আমারে গালি দাও, সব জানি, তুমি বিরুদ্ধে লেখো, তাও জানি। উলামায়ে কেরাম জানার পরও গালির জবাব দেয় না, সামনে আসলে বুকে লাগায়, সালাম দেয়, হাসি দেয়। ওই তোরা আমাকে কও না আমরা বোকা, আমাকে জ্ঞান নাই, বুদ্ধি নাই। আসলে আমরা বোকা। যদি বুদ্ধি রাখতাম তোর মতো, তো জুতা দিয়ে তোরে বাইরে দিতাম। তুই সামনে আসলে বলতাম এ দূরে যা, তোর প্রস্রাব কইরা পানি লস নাই, গন্ধ হয়, সর, এটা ভাগায় দিতাম। আমরা যে বোকা, এই জন্য বুকে লাগাই, আয় কাছে আয়, সালাম দেই। উচিত তো আলেমকে সালাম তুমি দিবা, কিন্তু আলেম সালাম দেয়। কোন আলেম বরদোয়া করে না। তুমি বলো হাফিজ ভাই নিচে নেমে পাও ধরবেন, তা আমি নামাজ পড়ব। বলো আমি নিচে নেমে পাও ধরবো, আল্লাহর কসম তোমার পাও ধরবো। এই পরিমাণ মায়া মোহব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমি যাই ভাবো, ওগুলো ভাবার টাইম নাই, আমার ভাবা ভিন্ন। তুমি তোমাকে নিয়ে ভাবো, উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবো।